নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে লোভনীয় ডিম পরোটা। ঝামেলা কোনো রকম না করে এই রকম সহজে লোভনীয় ডিম পরোটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একেবারে নতুন ধরনের লোভনীয় ডিম পরোটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে ময়দা মেখে নিচ্ছি। তার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ দিলাম লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। ময়দার সঙ্গে তেল এবং লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ময়াম দিয়ে নিতে হবে। একটু মুঠো করে দেখে নেবেন, এরকম মুঠো হয়ে যাচ্ছে। অল্প চাপ দিলে দেখুন বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়ামটা একেবারে হয়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারে থাকা জল, সেই জল দিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো রকম গরম জল দেওয়ার দরকার নেই, নর্মাল জল দিয়ে মেখে নেবেন। খুব সুন্দর নরম একটা সফট ডো এখানে বানাতে হবে। যেমন সাধারণত রুটি পরোটার জন্য ডো বানায় তেমনি করে ডো বানাতে হবে। ডোটা বানিয়ে নিয়ে ওপর থেকে এরকম তেল লাগিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। এতে ডো দেখবেন খুব সফট হয়ে যাবে। আর সব সময় ময়দা মেখে নেওয়ার পরে উপর থেকে এরকম তেল লাগিয়ে রেখে দেবেন। ময়দার উপরটা দেখবেন আর ড্রাই হবে না, বেশ সফট থাকবে। আর এদিকে একটি বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইরকম ছোটো ছোটো মিহি করে কেটে নিতে হবে। তারপরে দিতে হবে পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর 1 চিমটে দিচ্ছি হলুদ গুঁড়ো। এতে কালারটা দেখবেন খুব সুন্দর আসবে। অনেক সময় ডিমের মধ্যে অনেকেই হলুদ দেয় না, তবে 1 চিমটে হলুদ দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এই জন্য এখানে 1 চিমটে হলুদ অ্যাড করলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণ একেবারেই রেডি। আর 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে, বেশ সফট হয়ে গেছে। ডোটাকে আর একবার ভালো করে মেখে নিলাম। তারপরে একটি চাকতির ওপরে এরকম নিয়ে করে বেশ এরকম রোল বানিয়ে নিতে হবে। প্রথমে একটু রোল বানিয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সমান মাপের ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে সবগুলো লেচি দেখবেন একেবারে একই মাপের হয়। একই মাপের লেচি বানাতে হলে এই রকম করে প্রথমে যে ডোটা বানাবেন একটু লম্বা করে নেবেন, একটু রোল বানিয়ে নিয়ে তারপরে এই রকম ছুরি দিয়ে কেটে নেবেন। দেখবেন সমান মাপের লেচিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এখন একটি করে লেচি নিয়ে দুটো হাতের তালুর মাঝখানে একটু এরকম গোল করে প্রেস করে দিচ্ছি। একটু ফ্ল্যাট করে দিলাম। এখন একটি করে লেচি নিয়ে প্রথমে একটু রুটির মতন তৈরি করে নিতে হবে। আর চাকতির ওপরে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। অল্প করে তেল দিয়ে একটি লুচি এখানে বানিয়ে নিচ্ছি। আর এই রকম লুচিটা যখন বানাবেন একটু পাতলা করে বানাবেন। এই লুচিটা যত পাতলা হবে এই পরোটাগুলো খেতে দেখবেন তত ভালো হবে। এইভাবে দেখুন বেশ পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি। এতে মুখটা খুব সুন্দরভাবে আটকে নেওয়া যায়। লুচি বানিয়ে এই রকম সাইডগুলোতে জল লাগিয়ে দেবেন, দেখবেন ভাজার সময় আর কোনো রকম খুলে যাবে না, বেশ সুন্দরভাবে আটকে যাবে। এরপরে তৈরি করে নেওয়া ডিম, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, স্বাদমতো লবণ, হলুদ দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এরকম অল্প অল্প করে ভেতরে দিয়ে দিতে হবে। তারপরে সাইডগুলোকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু সাইডগুলোতে জল দেওয়া আছে তাই দেখবেন খুব সুন্দরভাবে মুখটা আটকে যাবে। কোনো রকম ভয় নেই, ভাজার সময় কিন্তু একটু খুলে যাবে না। আলতো হাতে এইভাবে মুখটা আটকে নিয়ে এই রকম একটু চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। ময়দার যে কোনো রেসিপি বানাতে হলে ময়দার ভিতরে যখন এরকম স্টাফিং দেওয়া হবে তখন ময়দার যে লেচিটা বানাবেন সাইডে অল্প করে একটু জল লাগিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। আর তেলে ভাজার সময় দেখবেন পুর ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। ঠিক একইভাবে আরও একটি পরোটা তৈরি করে নিচ্ছি। এইভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন ডিম পরোটা। আর এই রকম পরোটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনে সার্ভ করতে পারেন, কিংবা অফিসের টিফিনে, কিংবা ব্রেকফাস্টে, দেখবেন জমে যাবে। সকালের বিকালের নাস্তাতে এইরকম লোভনীয় পরোটাগুলো একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এখন দেখুন কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। বেশি তেলেরও প্রয়োজন নেই, এগুলো বেশি কিন্তু তেলে ডুবো তেলে ভাজার দরকার নেই, শ্যালো ফ্রাই করতে হবে। তার জন্য কড়াইতে অল্প করে তেল গরম করে নিয়ে তারপরে এই রকম ভেজে নিচ্ছি। একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এখানে ডিম দেওয়া আছে, ডিমটা হতে একটু সময় লাগবে। তাই গ্যাসের আঁচটা একটু মিডিয়াম থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এটা দেখবেন বেশ ফুলকো হয়ে যাবে। যখন এটা ভাজা হবে আগের থেকে দেখবেন বেশ ফুলকো হয়ে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এরকম ফুলকো হয়ে গেছে। যখন এরকম ফুলকো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভেতর থেকে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যখন গায়ের কালারটা একটু এরকম লালচে হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে।
এইভাবেই সহজেই তৈরি করে ফেলুন লোভনীয় ডিম পরোটা। ফুলকো ফুলকো নরম নরম এই রকম ডিম পরোটা টিফিনে থাকলে দেখবেন খাওয়াটা একেবারে জমে যাবে। পরোটা একেবারে রেডি, এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রকম সুস্বাদু লোভনীয় ফুলকো ডিম পরোটা যদি থাকে তাহলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। একটি খেলে মন ভরবে না, মনে হবে আর একটি খাই, আর যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে। একটি পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে, বেশ নরম হয় আর খেতে দেখবেন দারুণ হয়। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় ডিম পরোটা। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।